নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা চিকেনের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা অ্যাজ এ স্টার্টার হিসাবেও খেতে পারবেন, আবার রাত্রে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর মাত্র কয়েক মিনিটে চিকেনের চেয়ে এরকম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানানো যায়, সেটা এই ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করা রইল, যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছে বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, ঝটপট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি লেমন পেপার চিকেন বানানোর জন্য এখানে 500 গ্রাম চিকেন নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ টক দই, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা লেবুর অর্ধেকটার রসটা, আর আমি এখানে অ্যাড করে দেবো নুন, আর আমি এখানে প্রায় 1 টিস্পুনের মতো নুন দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা। এবার এই সব কটা উপকরণ আমি খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। যদি হাতে খুব কম সময় থাকে তাহলে মিনিমাম আধা ঘন্টা করে রাখার চেষ্টা করবেন, তবে যত বেশি সময় ম্যারিনেট করে রাখবেন এই চিকেনের স্বাদটা কিন্তু ঠিক ততটাই বেশি হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার আমি এই গোলমরিচের গুঁড়োটাও চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেবো, নিয়ে চাপা দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো প্রায় 1 ঘন্টা পর আমি গ্যাসে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো বাটার। এবার এই তেল আর বাটারটা ভালোভাবে গরম হয়ে যেতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এবার এই আদা রসুনের পেস্টটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন ভালোভাবে যখন আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ম্যারিনেশনের লিকুইড অংশটা এখানে এখন অ্যাড করিনি, আমি শুধু চিকেনের পিসগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি হাই ফ্লেমে চিকেনটা 5 মিনিটের মতো ভেজে নেব। তো আমি এপিট ওপিট করে নিয়ে চিকেনটা বেশ ভালো রকমভাবে ভেজে নেব, আর এই চিকেনটা থেকে যেই জলটা বেরোবে আমরা সেই জলেতেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করব, এতে আর কোনো রকম এক্সট্রা জল অ্যাড করব না। তো দেখুন চিকেনটা বেশ এপিট ওপিট করে নিয়ে ভালো রকমভাবে ভেজে নিয়েছি, চিকেনের কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেশনের যেই বাকি অংশটা ছিল সেটা। এবার এই ম্যারিনেশনের অংশটা দিয়ে ভালোভাবে আমি চিকেনের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব। এই সময় বলে রাখি, চিকেনটা যদি অ্যাজ এ স্টার্টার হিসেবে খেতে চান তাহলে কিন্তু একটু ড্রাই করে বানাতে হবে, আর যদি রুটি পরোটার সাথে খেতে চান তাহলে কিন্তু এটা একটু গ্রেভি টাইপের বানালেও চলবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্য আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। এবার এটা আমি চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন চিকেনটা কিন্তু বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে হাড় থেকে মাংসটা বেশ ছেড়ে এসেছে, আর দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ জলও বের হয়েছে। এবার এই জলেতেই কিন্তু আমাদের চিকেনটা বেশ ভালো রকমভাবে রান্না হয়ে যাবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার 2 টিস্পুন জলের সাথে গুলে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম।
এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে কিন্তু আমাদের এই লেমন পেপার চিকেনটা বেশ একটু গা মাখো মাখো হবে। আর আপনারা যদি শুকনো রাখতে চান গ্রেভিটা একটু ফুটিয়ে কিন্তু কম করে নিলেই হবে। আর যদি এটা গ্রেভি টাইপের রাখতে চান তাহলে সামান্য পরিমাণ জল এতে অ্যাড করতে পারেন, আর কর্নফ্লাওয়ারের পরিমাণটাও কিন্তু এখানে একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি এইভাবে প্রায় আরও 1-2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তবে খেয়াল রাখতে হবে আমরা কিন্তু ম্যারিনেশনের সময় নুনটা অ্যাড করেছি, তাই সেই বুঝি কিন্তু নুনটা অ্যাড করতে হবে। তো এবার নুন আর গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবুর অর্ধেকটার রসটা। অর্ধেকটা রস কিন্তু আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, আর অর্ধেকটা রস এখন দিলাম। আর এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার লেবুর রস আর ধনেপাতা কুচিটা ভালোভাবে চিকেনের সাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। নিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এটা পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের কিন্তু লেমন পেপার চিকেন একদম রেডি এবং পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু লেমন পেপার চিকেন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে।